এত ছটপট করছো কেন? ঠিকভাবে ইঞ্জেকশনটা দিতে দাও, নইলে। এই ছটপট করো না। আপনাকে বললাম না, ও ভারী শয়তান ছেলে। ইঞ্জেকশন নেওয়ার সময় ভীষণ ছটফট করে। আরে বাবা, আগের বার আমি ইঞ্জেকশন দিতে গেলাম, এমন হাত পা ছুড়লো যে আমার হাত থেকে অ্যাম্পুলটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। রাখ তো, অনেক হয়েছে তোর আগের বারের কথা। এই শোন, এক কাজ কর, তুই ওর পাটা বরং চেপে ধর। আয়, তাড়াতাড়ি চেপে ধর পাটা। আয়। ঠিক বলেছিস। দেখো, শত্রুর সঙ্গে মোকাবিলা করতে গেলে তোমাকে কিন্তু এবার নিজে উঠে দাঁড়াতে হবে রাজা। তোমাকে বোঝাতে হবে যে তুমি এবার থেকে সব নিজে করতে পারবে, আর সেটা আমার হেল্প ছাড়াই সব পারবে। আয়, বস।
দিদি কি হয়েছে তোর দিদি? আয় দিদি, দিদি এত শক্তি হয়েছে না তোমার গায়ে? হ্যাঁ দাঁড়াও, তোমার মজা তো আমি দেখাচ্ছি। ইস, এ তো রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। স্টিচ করতে হবে এক্ষুনি। স্টিচ? হ্যাঁ। ওরে বাবা রে, স্টিচ ভীষণ লাগবে তো। বোকার মতন কথা বলিস না দিদি। দেখ তুই এক কাজ কর, তুই সামনে মোড়ের মাথায় একটা নার্সিংহোম আছে, ওখানে ইমার্জেন্সি ওয়ার্ডে তুই ডাক্তার পেয়ে যাবি। তুই যা, শিগগিরই যা গিয়ে স্টিচটা করে নে দিদি, যা প্লিজ, যা শোনা। কিন্তু আমি একা একা কি করে যাবো মেঘা এই অবস্থায়? দিদি প্লিজ এরকম করিস না, দেখ তোকে স্টিচটা করতেই হবে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। দিদি তুই যা, তুই যা। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি তোর ব্যাগটা দিচ্ছি। দাঁড়া, নে 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 দিদি, দিদি একটু সাবধানে যাস। হ্যাঁ যা, যাচ্ছি। ও বাবা, খুব বার বেড়েছে না তোমার? হ্যাঁ, ইঞ্জেকশন নেবে না? আমিও দেখছি তুমি কেমন ইঞ্জেকশন না নাও। দাঁড়া, ডক্টর সামন্ত, আপনি ইঞ্জেকশনটা দিন, আমি ওকে চেপে ধরছি। ডক্টর সামন্ত, আমি চেপে ধরেছি, আপনি ইঞ্জেকশনটা দিন। ম্যাডাম, আপনার ফোনটা বাজছে, ফোনটা ধরুন। হ্যাঁ জানি, ধরবো না আমি এখন। আপনি দিন, তাড়াতাড়ি দিন। লেখা ফোনটা রিসিভ করছে না কেন? তারা কি কাজটা এখনো করে উঠতে পারেনি? দুষ্টু বেরিয়ে এলেই তো বাড়ি ফিরতে হবে, এর মধ্যে কাজটা করতে পারবে তো মেঘা? দেরি হয়ে গেল, সেই সুদেশনাকে একটা ফোন করতে। হ্যাঁ সুদেশনা, আরে শোনো, এদিকে মানদার ভাইজি, আরে সে তো গায়ে আগুন ফাগুন দিয়ে কেলেঙ্কারি, মানদা কান্নাকাটি করছে, আমি ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি। তুমি তুমি এখন বাড়ি যাচ্ছ? তোমার পেশেন্ট, নার্সিং হোম সব ফেলে তুমি বাড়ি যাচ্ছ? কি আর হবে, সে পরে দেখা যাবে, বাড়িতে তো যেতেই হবে। বাড়িতে ইয়ে মানে বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে তো, তাই আমি বাড়ি যাচ্ছি এখন। তো বাড়ি ফাঁকা আছে, সো হোয়াট? বাড়িতে দারোয়ান আছে তো। তোমার বাড়ি ফেরার দরকারটা কি? দরকারটা যে কি সেটা যদি তুমি বুঝতে সুদেশ না। তুমি বুঝতে পারছো না সুদেশ না, বাড়ি আমাকে এমনিতেই যেতে হবে। আমি একটা ফাইল ফেলে এসেছি, যেতেই হবে বাড়িতে আমাকে। তাই বলো, তাই বলো। আমি ভাবছি হলোটা কি, শরীর টরীর তোমার ঠিক আছে তো? হঠাৎ তোমার বাড়ির ওপর এত টান দেখে ঘাবড়ে গিয়েছিলুম। এনিওয়ে, রাখছি। এই শোনো 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 শোনো, দুষ্টুকে একবার ফোনটা দাও। দুষ্টু, সরি, দুষ্টুকে তো এখন দিতে পারবো না, তো ভেতরে গেছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক তাহলে আমি আমি রাখছি এখন। হ্যাঁ, ওকে, চলো 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 চলো। আপনি আপনি কি করে জানলেন যে আমার স্বামী অসুস্থ? আমি তো আপনাকে কিচ্ছু বলিনি। তুই নিশ্চিন্তে থাক মা, তোর স্বামী ভালো হয়ে উঠবেই। কিন্তু কবে মাতাজি, কবে আমি আমার রাজাকে আবার আগের মতো করে ফিরে পাবো? কবে? ভগবান তোর পরীক্ষা নিচ্ছেন, তুই সব পরীক্ষা উতরে গেছিস, এবার শেষ পরীক্ষা। এ পরীক্ষা খুব কঠিন,
তোকে খুব ধৈর্যের সঙ্গে লড়তে হবে মা, তবে এবারও তুই উতরে যাবি। আমার একটু কাছে এগিয়ে আয় মা, তোর কপালটা আর একটু ভালো করে দেখি। সর্বনাশ, এ আমি কি দেখলাম? কি মাতাজি, কি দেখলেন আপনি? সামনে তোর খুব বিপদ মা। কিসের বিপদ? তোর স্বামীর জীবনহানির আশঙ্কা আছে। কি জীবনহানি? তুই তুই এক্ষুনি চলে যা মা, একমাত্র তুই পারিস তোর স্বামীকে বাঁচাতে। তুই চলে যা, তুই শিগগিরই যা। মামা, মামা শিগগিরই চলো এখান থেকে। কি হয়েছে? কি এখন এসব কথা আমি জিজ্ঞাসা করো না, বলার মতো সময় নেই আমার কাছে। আন্টি আসছি, হ্যাঁ মামা, এক্ষুনি চলো, এক্ষুনি চলো। কি হলো বল দেখি। নিশ্চয়ই মাতাজি কোনো বিপদের ইঙ্গিত দিয়েছেন। তুই যা, তুই শিগগির যা। আরে চেপে ধরুন না আপনি। কি করছেন আপনি? যাবি না, যাবি না। কি যাবে না করছেন? ধরুন। পড়ে যাচ্ছে। আরে সেটা পঙ্গু লোকেরা তো জানুয়ার নাকি? হাতটা চেপে ধরুন না। ধরে পড়ছি। যাবি না, যাবি না, ধরুন ধরুন। ধরেছি তো। এই বেটা, কোথায় যাচ্ছি? আরে চেপে ধরুন না, চেপে ধরুন না। আরে চেপে তো ধরে আছে, আপনি ধরুন ভালো করে। বাবা রে, কত পূর্ণ অবস্থায় এত শক্তি। দেখছেন দেখছেন ম্যাডাম, লাঠি ছুটে। একদম না, বেটা হিরণ্যকশিপু। এই জন্য এইসব স্পিরিচুয়াল গুরুটুরুর কাছে আমি যেতে চাই না। দিব্যি তো ভালো ছিলে, হঠাৎ কি তোমার মনের মধ্যে বিপদের ভয় ঢোকালো? তুই একেবারে পাগলের মতন হয়ে গেলি। দেখো মাম্মা, তুমি যদি ওনাকে দেখতে তাহলে এইসব কথাগুলো বলতে না, বুঝেছ? উনি বাজে কোনো কথা বলেননি মাম্মা। তোমাকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একটা শিক্ষিত মেয়ে, তুমি অ্যাবসলিউটলি একটা গ্রাম্য অশিক্ষিত অজ্ঞ মেয়ের মতন কথা বলছো। রাজার কি এমন বিপদ হতে পারে? রাজার কিছু হলে তো মানুই আমাকে ফোন করতো। কি আশ্চর্য, মানুকে ফোন করতে আমিই জেনে নিতে পারি যে রাজার কিছু হয়েছে কিনা। তাহলে তো আমি সব কিছু জানতে পারবো যে রাজা একদম ঠিকঠাক আছে কিনা। কাকে ফোন করছো? মানু। মানুদা তো বাড়িতে নেই। কি বললে? মানু বাড়িতে নেই? তুমি যখন ভেতরে গিয়েছিলে তখন তোমার বাপি ফোন করেছিল। মানদার ওই ভাইজি কি গায়ে আগুন দিয়ে সুইসাইড করতে গিয়েছিল, সেই শুনে মানদা দৌড়েছে।
কি বলছো কি মাম্মা? মানু মানু চলে গেছে। সুভাষদা, সুভাষদা গাড়িটা তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি চলো। মেঘা আবার রাজাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে তো। দুষ্টু যেরকম তাড়াহুড়ো করছে, মেঘা আর দুষ্টু না মুখোমুখি হয়ে যায়। মানু তো বাড়িতে নেই, তাহলে আমি কি করব? ও রাজার কাছে তো পিয়া নিশ্চয়ই আছে, পিয়াকে একবার ফোন করে দেখি। সুইচ অফ। কি বিপদের কথা বলেছেন তোমাকে যে তুমি এত অস্থির হয়ে উঠেছো? মাম্মা, আমি তোমাকে বললাম তো আগে বাড়ি চলো, আমি তোমাকে সব কথা বলবো আজই। মাম্মা, আমি তোমাকে সব কিছু বলে দেবো, বিশ্বাস করো। আর আর আমি মাম্মার থেকে রাজাকে লুকিয়ে রাখবো না। কিন্তু রাজা, রাজা ঠিক আছে তো? মেঘা বা রাজার খোঁজ পেয়ে যায়নি তো? সুভাষদা, সুভাষদা প্লিজ তুমি স্পিডটা বাড়াও, গাড়ির এত আস্তে চললে চলবে? হচ্ছেটা কি? কি হচ্ছেটা কি? এরপর তো অ্যাক্সিডেন্ট হবে। কিচ্ছু হবে না মাম্মা, কিচ্ছু হবে না। সুভাষদা তুমি জোরে চালাও, জোরে চালাও। কোথায় যাচ্ছি বেটাই, কোথায় যাচ্ছি? চল চল বেটা, আয় বেটা, চল বেটা চল। আরে বেটা টানছি, এই হাত ছুটছে, এই হাত ছুটবি না। তোর একদিন কি আমার একদিন, পঙ্গু অবস্থায় দেখো কি কাজ হয়। আয় এদিকে, আয় এদিকে। Ay, বেটা, টেলুন না।